আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সূরাতুল বাকারা এবং সূরা আলী ইমরান তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের মাঠে সূরাতুল বাকারা এবং সূরাতুল আলী ইমরান আল্লাহর সাথে তর্ক করতে থাকবে, বিতর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কিয়ামতের মাঠে কুরআন পক্ষ হয়ে আমার পক্ষে যদি আমি তিলাওয়াত করি, কুরআন আমার বিপক্ষে যদি আমি তিলাওয়াত না করি, এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারছি যে আমরা কুরআন তিলাওয়াত যদি করি, কিয়ামতের মাঠে তদা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে কুরআন আমাদের পক্ষ হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে তর্ক করবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সূরা আলী ইমরান এবং সূরা বাকারার এত পাওয়ার, যেটা এই হাদিসের মধ্যে দেখলে বোঝা যায় কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষ, যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কথা বলার সাহস পাবে না। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, যাতে করে আমরা কিয়ামতের মাঠে আমাদের নিজের যেই লিপিবদ্ধ খাতা রয়েছে, আমলনামা রয়েছে, এই আমলনামার অবস্থা কেমন, এই আমলনামার অবস্থা দেখে মানুষ নিজেরাই কাঁপতে থাকবে। এই আল্লাহর সামনে আমরা কি ফয়সালা দিব, আল্লাহর সামনে আমাদের এই আমলনামার ফলাফল কি আসবে, এটা নিয়ে কাঁপতে থাকবে। কিন্তু একটাই আমলনামা যদি আমি আপনি আমল করতে পারি, সেটা হচ্ছে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান, তাহলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জান্নাত পাওয়ার মাধ্যমটা কি? যদি আমি আপনি পড়ে থাকি, আল্লাহর সাথে তর্ক করে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ।